পর্ব ৬। রাত গভীর, সারা বাড়ি নিস্তব্ধ। সবার খাওয়া দাওয়ার পর সব কাজ শেষ করে যে যার ঘরে ঘুমোতে চলে গেছে। নিজের রুমে আশরাফও গভীর ঘুমে মগ্ন, কিন্তু সাহিরের চোখে ঘুম নেই। শহরের কালচারে অভ্যস্ত ছেলে এত তাড়াতাড়ি ঘুমোনো তার পক্ষে সম্ভব নয়। আবার তার উপর বড় সমস্যা হলো মোবাইলের নেটওয়ার্ক। রুমে ঢুকে বারবার মোবাইল হাতে নিয়ে দেখছে, কিন্তু সিগন্যালের কোনো চিহ্নই নাই। বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো সাহির। মোবাইল ফোন হাতে নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। গ্রামটা রাতের অন্ধকারে যেন একেবারে নিশ্চুপ হয়ে গেছে। কোথাও কোনো আলো নেই, থাকবে কি করে? কোনো স্ট্রিট লাইটই নেই, একেবারে ঘন কালো অন্ধকার। শুধু দূরে কোথাও কয়েকটা জোনাকি পোকা মিটমিট করে জ্বলছে। আকাশে বড় বড় তারা জ্বলজ্বল করছে। সাহির ধীরে ধীরে উঠানের ধারে এসে দাঁড়ালো। পা রাখার সঙ্গে সঙ্গে শুকনো পাতার খসখস শব্দ হলো। সে মোবাইল বের করে চেষ্টা করলো নেটওয়ার্ক ধরাতে। হতাশ হয়ে একটু এগিয়ে গেল উঠানের কোণের দিকে, যেদিকে আছে মুন্নির ঘর। এ ঘরে মুন্নি একা থাকে। হয়তো এতক্ষণে সে ঘুমিয়ে পড়েছে, তাই তার বাড়িতে কোনো আলো জ্বলছে না। তবে মোবাইলের স্ক্রিনে নেটওয়ার্কের ইঙ্গিত দেখা গেল। অবশেষে নেটওয়ার্ক পাওয়া গেছে। সাহির আপ্লুত হয়ে দ্রুত কল লাগালো সাকিবকে। রিং বাজল। ও প্রান্ত থেকে সাকিবের কণ্ঠ ভেসে এলো। হ্যালো সাহির, কিরে তোর কোনো ফোন নেই? গ্রামীণ সিধে সাধা মেয়েদের দেখে আমাদের ভুলে গেলি নাকি? সাহির উচ্ছ্বসিত হয়ে বলল, তুই ভাবতে পারবি না কি সুন্দর একটা জায়গা। রাত ৮টার মধ্যে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। কোথাও একটা লাইট পর্যন্ত নেই, একেবারে অন্ধকার। হ্যাঁ, ফোনের নেটওয়ার্ক পর্যন্তও নেই। আমি তোর সাথে কথা বলছি বাড়ির বাইরে এসে, এখন সবাই ঘুমিয়ে পড়েছে। সাকিব হেসে বলল, এই শহরের বাবু, গ্রামে গিয়ে শহরের স্বাদ পেতে চাইছিস? সাহির মুচকি হেসে বলল, তা ঠিক, তবে এখানে একটা জিনিস কিন্তু মন্দ লাগছে না। কি? খাবার? কলমি শাকটা বাদ দিলে সব বেশ ভালোই ছিল। গরম ভাত আর পোনা মাছের স্বাদ অসাধারণ ছিল। সাকিব হাসল। তুই ওখানে কিছুদিন থাকলে আস্তে আস্তে সব মানিয়ে নিতে পারবি, কিন্তু ততদিন তুই ওখানে থাকতে পারবি কি না আমার সন্দেহ আছে। সাহির হাসল, তারপর বলল, আর একটা ব্যাপার আছে রে ভাই। কৌতূহলী হয়ে উৎফুল্ল সাকিব জানতে চাইল, কি ব্যাপার? কোনো মেয়েটির চক্করে পড়েছিস নাকি রে ভাই? সাহির একটু হাসল, তারপর গম্ভীর মুখ করে বলল, না তেমন কিছু না। তবে শুন, এখানে একটা মেয়ের সাথে দেখা হয়েছে আমার, মুন্নি নাম। সাকিব হাসতে হাসতে বলল, কি মুন্নি? এটা একটা নাম হলো? এ নাম শুনলে তো সবাই হাসাহাসি করবে রে ভাই। যা বলেছিস আমাকে বলেছিস, আর কাউকে বলতে যাস না। তারা শুনলে সবাই হাসাহাসি করবে। তুই হাসছিস? আমি সিরিয়াসভাবে বলছি। সাকিব হাসতে হাসতে বলল, হ্যাঁ বল, আমি শুনছি। মেয়ের কথা বলতে গিয়ে তোর গলাটা নরম হয়ে গেল, কি ব্যাপার? চক্কর টক্কর কিছু? সাহির হালকা হেসে বলল, আরে না, অমনি দেখা হয়েছে। মানে ও আবার আমার ফুপুর দেওয়ারের মেয়ে। সাকিব অতি উৎসাহিত হয়ে বলল, বল, ঠিক কি বল? কিছু একটা তো হয়েছে, না হলে এত আদর দিয়ে বলতিস না মুন্নি। সাহির একটু অপেক্ষা করার পর বলল, আজ বিকেলে যখন এখানে ঢুকছিলাম তখনই মুন্নিকে দেখেছিলাম। ও ছাগল চড়াচ্ছিল। ছাগল চড়াচ্ছিল? সাকিব হেসে ফেলল ছাগল চড়াচ্ছিল কথাটি শুনে। তখন রেগে গেল সাহির। সে উত্তেজিত হয়ে বলল, এই তো না জেনে হেসে ফেললি। মুন্নিকে না দেখলে তুই বিশ্বাস করতে পারবি না, এমন মেয়েকে সারা কলকাতাতেও একটাও খুঁজে পাবি না। আরে ভাই, ওই মেয়েটাকে আমি কলকাতায় খুঁজতে যাব কেন? ও তো ওই গ্রামের মেয়ে। গ্রামের মেয়ে? আমিও প্রথমে ভাবছিলাম গ্রামে এমন মেয়ে থাকে নাকি। সাকিব ব্যঙ্গমা করে বলল, তাহলে তোর ওই ছাগল চোরানিকে দেখতে কেমন? জান্নাতের হুর পরীর মতো? আচ্ছা শোন। সাহির একটু থেমে আবার বলল, আজ যাকে দেখলাম, মানে মুন্নির সৌন্দর্যটা কেমন সুন্দর, আমি তোকে ভাষায় বোঝাতে পারবো না। সাকিব তখন আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ রে ভাই, তুই এই বয়সে কলকাতার কত মেয়ে ধরলি আর কত ছাড়লি, একটাও মেয়েকে তোর মনে ধরে রাখতে পারলি না, আর তুই ওখানে গ্রামের মেয়ে দেখে পাগল। তাহলে বল, আমি শুনি আমার মেয়ে পাগল বন্ধুর কথা। সাহির চোখ বন্ধ করল। মনে পড়ে গেল সেই বিকেলের মুহূর্তটা। পাহাড়ি পথের ধারে মুন্নি হাতে একটা ছোট্ট লাঠি নিয়ে ছাগলগুলোকে সামলাচ্ছিল, আর
সাহির ঝোপের ধারে দাঁড়িয়ে প্রসাদ করছিল। শব্দ পেয়ে হঠাৎ সে তার চোখের সামনে দেখতে পেল মুন্নিকে। সাহির এবার ধীরে ধীরে বলতে লাগলো। মুন্নির গায়ের রংটা ঠিক যেন বাদামের মতো। ওর মুখটা খুব তীক্ষ্ণ নয়, আবার গোলগালও নয়, ঠিক যেন মাঝামাঝি, ভারী মিষ্টি দেখতে। তাতে একটা অদ্ভুত মায়া আছে। ওর চোখ দুটো যেন পূর্ণিমার চাঁদের মতো স্বচ্ছ। বিকেলের নরম রোদে চকচক করছিল ওর চোখের পাতাগুলো। চোখের পলক পড়লে মনে হয় ওর চোখেই আমার পৃথিবী। সাকিব মজা করে বলল, ওরে বাবা, তুই তো দেখছি কবি হয়ে গেছিস। তা আমি জানি না, তবে শোন, ওর চুলগুলো এত লম্বা যে হয়তো খোঁপা খুলে দিলে মাটিতে ঠেকে যাবে। তবে ওড়না ঢাকা ছিল, তারই ফাঁকে দোকানের কাছ থেকে বেরিয়ে আসছিল চুলের দুটো গুচ্ছ। সেগুলো বিকেলের হালকা রোদে এমন চকচক করছিল যেন কোনো হ্রদে সূর্যের আলো পড়েছে। সাকিব বলল, বাহ, চুল, চোখ সবই তো অসাধারণ। ওর পোশাকটা কেমন ছিল? সাহির মৃদু হেসে বলল, ও সাদা রঙের সুতির সালোয়ার কামিজ পরেছিল। কামিজটা ছিল লাল আর নীল রঙের অসাধারণ সুন্দর ফুলের কাজ করা। ওর মাথায় একটা নীল রঙের ওড়না ছিল, যেটা বাতাসে বারবার উড়ে যাচ্ছিল, আর ও ঠিক করে নিচ্ছিল বারবার। আর জানিস, হাঁটার সময় ওর ওড়নাটা বাতাসে উড়ে যাচ্ছিল, আর ও সেটাকে ওর কোমল হাতে ধরছিল, আর সেই চোখে যেন একটা অদ্ভুত খুশির ঝিলিক ছিল। সাকিব এবার হাসল। আহা, শহরের সাহির তো এবার গ্রামেই থেকে যাবে মনে হচ্ছে। সাহির মৃদু হাসল, তারপর বলল, তুই জানিস, মুন্নি কথা বলে খুবই আস্তে আস্তে, যেন প্রতিটা শব্দ চিন্তা করে বলছে। ও যখন আমাকে জিজ্ঞেস করলো তুমি শহর থেকে এসেছ, তখন ওর কণ্ঠে এমন সরলতা আর কৌতূহল ছিল যে আমি সেই থেকে ওর প্রতি আকৃষ্ট হয়ে গেছি। সাকিব বলল, বাহ, দেখছি ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে। সাহির একটু চুপ করে বলল, আর একটা জিনিস, ওর হাসিটা যেন পূর্ণিমা চাঁদের মতো মিষ্টি সুন্দর। হাসলেই ওর দুটো গালে টোল পড়ে যায়, তখন ওর থেকে চোখ এড়ানো যায় না। ও হাসলে আমি একদম পাগল হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। ওর হাসিটা যেন কোনো জাদুর মতো, আমি ওর হাসিতে হারিয়ে যাই। সাকিব বলল, ভাই, একদিনে তো তুই একেবারে পরিবর্তন হয়ে গেলি। কলকাতা থেকে গ্রামে গিয়ে মনের মতো মেয়ে খুঁজে পেলি। সাহির আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। মনের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা আর অস্থিরতা বয়ে চলেছে তার। মুন্নির সেই হাসি, তার চুলে বাতাসের ছোঁয়া, সব কিছু যেন সাহিরের মনে ঝড় এনে দিয়েছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন বন্ধুদের সাথে।